হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক প্রশ্নের উত্তরে আমরা একটি সুন্দর প্রশ্ন পেয়েছি যে আসলে যাদের সময় খারাপ চলে তাদের কি করা উচিত। অ্যাকচুয়ালি সময় খারাপ বিভিন্নভাবে চলে, তো তার থেকে মুক্তির উপায় আছে। সবসময় মাথায় রাখতে হবে এমন কোনো সমস্যা নেই যার কোনো সমাধান নেই, এমন কোনো তালা নেই যার কোনো চাবি নেই, এমন কোনো রোগ নেই যার কোনো ঔষধ নেই। তো সেজন্য একটু ধ্যান দিলে আমরা এর সমাধান ঠিক বের করতে পারবো, কিভাবে কি করা যায়। তো পুরো ভিডিও আপনারা দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো শুরুতে আমরা একটু মঙ্গলাচরণ করে নিই। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধু ব্যবচা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো যে কথা বলছিলাম যে অনেকের সময় অনেক সময় খারাপ যায়, আসলে এটা সত্য কথা। সব সময় কখনোই সময় একই রকম যায় না। এই জগৎ এইভাবেই তৈরি, এই কথা ভগবদ গীতায় ভগবান নিজে বলেছেন। হ্যাঁ, যে প্রকৃতিতে পরিবর্তন আছে। আপনি দেখুন, শীত, গ্রীষ্ম, শরৎ, তারপরে হেমন্ত, এগুলো সব চেঞ্জ হয়, অর্থাৎ প্রকৃতিও চেঞ্জ হয়। প্রকৃতিও চেঞ্জ হয়। শীতকাল সবসময় থাকে না, গ্রীষ্মকাল সবসময় থাকে না। এবং শীতকাল আমার খুব খুব কষ্টের সময়। শীতের সময় আমার বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়। তো যখন শীতকাল আসে তখন খুব মনে হয় যে আসলে কি আমি এই শীত কাটিয়ে আবার পরবর্তীতে যে গ্রীষ্মকাল সেটিকে আমি আদৌ দেখতে পারবো, তখন আমারই এরকম মনে হয়। তো সময় সবসময় সবার যায় না। আবার যখন এই যে এখন শীত চলে যাচ্ছে, তো তখন মনে হচ্ছে না না এবারের মতো বেঁচে গিয়েছি, এবার আর এই সমস্যা হবে না। তো এই সিচুয়েশানে কি করা যায়? অনেকের আছে বিজনেস করছেন, তো সময় ঠিক খারাপ যাচ্ছে। সংসার জীবনে স্বামী স্ত্রীতে সময় খারাপ যাচ্ছে। আবার আছেন স্টুডেন্ট লাইফে বা কোনো চাকরির কোনো বা মানে কমার্শিয়াল ওয়ার্ল্ডে আপনি ঢুকবেন, জব মার্কেটে আপনি ঢুকবেন, সময় ঠিক হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং যেটাকে বলা হয়, ঠিক একই রকম হচ্ছে না, টাইমিং হচ্ছে না। তো এই সিচুয়েশনে কি করা যায়, এটি হচ্ছে আমাদের মূল বিষয়। কারণ এই সিচুয়েশনটাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি, এই সিচুয়েশনে যদি আমরা ঠিক বিহেভ না করতে পারি না, তাহলে আমাদের প্রবলেম তৈরি হয়, আমাদের হেজিটেশন শুরু হয়, আমরা ফ্রাস্ট্রেট হয়ে যাই। অনেকে তো মাঝে মাঝে কী করে সুইসাইড করে ফেলেন। তো সেই জন্য আমাদের শান্ত থাকতে হয়, আমাদের শান্ত থাকতে হয়, কন্ট্রোল রাখতে হয়, যে আসলে একটু শান্তভাবে আমরা সিচুয়েশনটা বোঝার চেষ্টা করতে হয়। কিভাবে বোঝার চেষ্টা করতে হয়, কিভাবে? ভগবদ গীতা এই বিষয়ে সুন্দরভাবে বলেছেন অর্জুনও এরকম অশান্ত হয়ে গিয়েছিল। তাই অর্জুনকে উপদেশ দিয়েছে, তুমি এমন কেন অশান্ত হচ্ছ? মাত্র স্পর্শস্ত কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপাইন অনিত্যম তম তিতিক্ষব ভারত। হে অর্জুন, সুখ দুঃখ এই জগতে শীত গ্রীষ্মের মতো, এটা আসতেই আগম, এটা আসা যাওয়া করে। অপাইন অনিত্যম তম, কিন্তু এটা অনিত্য। কিন্তু আপনার সুখ থাকলে, আজ যারা সুখে আছেন না, আপনি লিখে রাখেন, আপনার এই সিচুয়েশনও সবসময় থাকবে না। আজ যারা দুঃখে আছেন না, তারাও লিখে রাখেন, এই সময়ও সবসময় একই রকম থাকবে না। তাহলে দুঃখের সময় অত্যন্ত দুঃখ না পেয়ে সুখের জন্য স্থিরভাবে ওয়েট করুন। যারা সুখে আছেন না, দুঃখের জন্য ওয়েট তো করতে বলি না, কিন্তু এমনভাবে নিজেকে প্রিপেয়ার করুন, যদি কখনো দুঃখ আসে আপনি যাতে সহ্য করতে পারেন। রেডি থাকতে হবে। যেভাবে আপনি সংসারের সমুদ্রে নৌকা নিয়ে আপনি নেমেছেন, তো সমুদ্র শান্ত, ঠিক আছে, আপনি দিব্যি ঘুমাচ্ছেন, কোনো টেনশন নেই, খাওয়া দাওয়া করছে, চলছে ভালো, ঠিক আছে। কিন্তু এমন চিন্তা করার দরকার নেই যে সমুদ্রে কোনোদিন ঝড় উঠবে না আর প্রচণ্ড ঢেউ উঠবে না, আর সেটি আপনাকে কখনো
মানে সেটার জন্য আপনি মানে রেডি থাকবেন। আপনি রেডি থাকতে হবে, যখন তখন কালো মেঘ উঠতে পারে, যখন তখন ঝড় আসতে পারে, যখন তখন ঢেউ আসতে পারে। তো বি প্রিপেয়ার্ড, আপনি রেডি থাকুন তার জন্য। ও সুখ উপভোগ করুন, ঠিক আছে, আপনার গড গিফটেড বা আপনার পূর্বজীবনের কর্মের ফলে আপনি যেটা প্রাপ্তি করেছেন সেটি আপনি উপভোগ করুন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সাথে সাথে রেডি থাকেন যাতে পরবর্তী কোনো কিছু যদি হয় তার জন্য আপনি রেডি থাকেন। আর যারা দুঃখে থাকবে তারা যাতে অত্যন্ত মানে খুব বেশি টেনশন না করে। হ্যাঁ, কারণ এই সময়টা এরকম থাকবে না। হ্যাঁ, কষ্টদায়ক, এটা সত্য, এটা আমি ফিল করি, আমি আমার নিজের লাইফ থেকে ফিল করি যেটা কষ্টদায়ক। প্রত্যেকটা প্রবলেমকে ফেস করা, বলার সময় হাজার বড় বড় বলি, সবাই বলে, হ্যাঁ আমিও বলতে পারি, আপনিও বলতে পারেন, কিন্তু রিয়েল লাইফে কষ্টকে ফেস করা এটা খুব কষ্টদায়ক। যখন কারো পেট ব্যথা হয় না ও জানে পেট ব্যথার মূল্য কি, যখন কারো মাথা ব্যথা হয় না ও তখন জানে মাথা ব্যথা কতটা যন্ত্রণাদায়ক, যখন কারো দাঁতে ব্যথা হয় তখন সেই শুধু বুঝতে পারে দাঁতের ব্যথা কতটা যন্ত্রণাদায়ক। পাশের লোক অনেক কিছু হাবিজাবি বলতে পারে, অনেক কিছু উপদেশ দিতে পারে, অনেক কিছু বলতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি যে যন্ত্রণা না সেই যন্ত্রণাটা উপভোগ করা তাকেই উপভোগ করতে হয়। কিন্তু এটাও সাথে সাথে মাথায় রাখতে হবে যে এটা সবসময় এরকম থাকবে না সময়টা। ওই জায়গাটাই হচ্ছে আমাদের শিক্ষাটাকে ফিক্সড করতে হবে। এই জন্যই আমাদের তত্ত্বজ্ঞান, তত্ত্বদ্রষ্টার আনুগত্য আমাদের থাকতে হয়, যে তুমি বিচলিত হয়ে না। কারণ সমস্যা আছে, এটা সত্য, তুমি অত্যন্ত বেশি সাফার করছো এটাও সত্য, তোমার কষ্ট হচ্ছে এটাও সত্য, কিন্তু সাথে সাথে এই সত্যটাও তুমি ওই সত্যের মতো হৃদয়ে গেঁথে রাখো যে এই সময় সব সময় এরকম থাকবে না। একটা না একটা সময় আসবে যখন এই সময়টা থেকে তুমি বেরিয়ে আসবে। আর তার জন্য কি করতে হবে, ওই দুঃখের সময় আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করতে হবে। কৃষ্ণ স্বয়ং ভগবদ গীতায় স্বয়ং নিজে বলেছেন, মচ্চিত্তং সর্বদুর্গানি মত প্রসাদাৎ ত্বরিষ্যসি। অর্থাৎ কেউ যদি মদগত চিত্তে ভগবানের চরণে আত্মসমর্পণ করে, সর্বদুর্গানি সমস্ত ধরনের অবস্ট্রাগল, সমস্ত ধরনের প্রতিবন্ধকতা, সমস্ত ধরনের সমস্যা থেকে মত প্রসাদাৎ আমার প্রসাদে বা আমার কৃপায় তরিষ্যসি তুমি উদ্ধার হয়ে যাবে। এটা আমাদের গ্রাম বাংলা থেকে আমরা ছোটবেলা থেকে শুনেছি, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। কৃষ্ণ রাখতে পারে, কৃষ্ণই মারতে পারে। কৃষ্ণ যদি রাখে কেউ মারতে পারবে না, আর কৃষ্ণ যদি মারে কেউ রাখতে পারবে না। তাই কৃষ্ণের উপরে পূর্ণ বিশ্বাস রাখুন, হরির উপরে পূর্ণ বিশ্বাস রাখুন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপরে পূর্ণ বিশ্বাস রাখুন। কৃষ্ণের উপরে পূর্ণ বিশ্বাস রাখলে কীভাবে যে আপনি উদ্ধার হবেন এটা তো কৃষ্ণ জানে। অনেকে বলে যে কৃষ্ণকে নিজে এসে তোমাকে উদ্ধার করবে, এত বড় বড় কথা বলছো। হায় রে, কৃষ্ণ যে কিভাবে উদ্ধার করবে সে তো শুধু কৃষ্ণই জানে। আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার কিছু কিছু ট্যাবলেট দেয়, আমরা কি জানি ওই ট্যাবলেটে কি কেমিক্যাল আছে, সে কিভাবে যে রিয়াকশন করবে, কিন্তু আমরা সুস্থ তো হই। ওটা তো ডাক্তার ভালো জানে যে কোন কেমিক্যাল এই পেটের ভিতরে ঢুকলে আমাদের সুস্থতা আসবে। কৃষ্ণ যেহেতু বলেছেন মাত প্রসাদতে তরিষ্যসি, তুমি আমার কৃপায় তুমি উদ্ধার হবে, বাকিটা ওনার উপরে ছেড়ে দিয়ে রাখতে তো আমরা পারি। আমরা তো ছেড়ে দিয়ে অনেক কিছু হারিয়েছি। হারালেও তো আপনি এখনো আছেন, প্রাপ্তিও কম হয়নি। মানুষ হারিয়েও অনেক কিছু প্রাপ্তি করে, অনেক কিছু প্রাপ্তি হয়। একবার এই কিছুদিন আগে একটি ক্লাস শুনলাম, যে ক্লাসে বলছে অ্যাকচুয়ালি আমরা বলি না ভগবান সবসময় ভগবান যা করে মঙ্গলের জন্য করে, সবসময় মঙ্গলের জন্য করে। এই কথাটা আমরা শুধু বলার জন্য বললে হবে না, আমাদের হৃদয়ে এটাকে মানতে হবে। পরমেশ্বর ভগবানকে যদি আপনি মেনে নেন তাহলে এই কথাটাও আপনাকে মানতে হবে। আর যদি আপনি ভগবানকে না মানেন তো আপনি যা ইচ্ছা তাই বলেন, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু আপনি যদি ভগবানকে মানেন তাহলে আপনাকে এটাও সাথে সাথে মানতে হবে যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। সেদিন ক্লাসে একজন খুব সুন্দরভাবে বলছিলেন, ভগবান যদি আপনাকে মনে করে আপনাকে দিয়ে আপনার বৈরাগ্য তৈরি করবে তাহলে আপনাকে প্রচুর দিবে, দেওয়ার পরে আপনার বৈরাগ্য তৈরি করবে। ভগবান যদি মনে করে আপনার কাছে সব কিছু ছিনিয়ে নিলেই আপনার বৈরাগ্য আসবে, তো তখন ভগবান আপনার সব কিছু ছিনিয়ে নেবে। ভগবানের মূল উদ্দেশ্য হচ্ছে জড়জগতে আমার আপনার বৈরাগ্য তৈরি করা।
আমার আপনার ভিতরে বৈরাগ্য নিয়ে আসা, এটাই হচ্ছে কৃষ্ণের একমাত্র উদ্দেশ্য। কারণ এই জগৎ থেকে বেরোনোর জন্য আমাদের বৈরাগ্য যদি না আসে, এই জগতের প্রতি যদি আমরা আসক্ত থাকি, তাহলে তো আমরা আবার এই পুনরায় এই জড়জগতে চলে আসবো। তাই কৃষ্ণ কখনোই চায় না যে এই জড়জগতে আমরা আসি, জড়জগতে আসি এটা কৃষ্ণ চায় না। তাই জড়জগতের প্রতি আমাদের বৈরাগ্য দরকার। সেই বৈরাগ্য যদি দিলে হয়, কৃষ্ণ দিবেন। কত চাই আপনার, তার থেকে অধিক কৃষ্ণ দেবে। শিলা প্রভুপাদ তো বলতেন, তোমরা কৃষ্ণকে খুশি করো। কৃষ্ণ যদি খুশি হয়, তোমাদের তো 2 হাত লোককে দেবে, 4 হাত দিয়ে তোমাকে দেবে, 4 হাত দিয়ে দেবে, তুমি 2 হাতে ধরতেই পারবে না, এত দিবে। জাস্ট তোমার আমার একটাই কাজ, কৃষ্ণকে প্লিজড করা, কৃষ্ণকে খুশি করা, কৃষ্ণকে সন্তুষ্ট করা। আর কৃষ্ণ যদি মনে করে যে এর কাছে থাকলে এ আমাকে ভুলে যাবে, তো কৃষ্ণ একের পর এক নিতে থাকবে। আমাদের কাছ থেকে যে আসলে নিচ্ছে না, কৃষ্ণ কৃপা করছে। শুনতেও কষ্ট হয়, মানতেও কষ্ট হয়, কিন্তু শাস্ত্র এটাই বলেছে। আর সমস্ত সাধুগুরু বৈষ্ণবদের জীবন দর্শনে আমরা এটা দেখেছি। শিলা প্রভুপাদের কত বড় বিজনেস ছিল, শিলা প্রভুপাদ ধনী ছিল, শিলা প্রভুপাদের অত্যন্ত সুন্দর ফ্যামিলি ছিল। শিলা প্রভুপাদ তার পার্সোনাল লাইফে একজন সায়েন্টিস্ট, একজন কেমিস্ট ছিলেন, প্লাস তিনি একজন প্রফিট শেয়ার হোল্ডার ছিলেন। তিনি একটি কোম্পানি, যে কোম্পানিতে চাকরি করতেন, সেই কোম্পানির শেয়ার হোল্ডার তাকে বানিয়ে দেওয়া হয়। তিনি ম্যানেজার কাম শেয়ার হোল্ডার প্লাস সায়েন্টিস্ট ছিলেন। সব কিছু ধীরে ধীরে ভগবান ক্লোজ করলেন, কারণ ভগবান তাকে দিয়ে এই ইস্কন তৈরি করবেন। শিলা প্রভুপাদকে দিয়ে সারা পৃথিবী জুড়ে তিনি এই যে সোসাইটি তৈরি করাবেন, এই কৃষ্ণ ভক্তি প্রচার করাবেন। কৃষ্ণের একটা প্ল্যান আছে না তার ভক্তকে নিয়ে। এবার শিলা প্রভুপাদ যদি এক জায়গায় এলাহাবাদে তিনি যদি যেটা এখন আর কি তো ওখানে যদি তিনি ওই জায়গায় চুপ করে বসে বসে বিজনেস করেন, তাহলে এই প্রচারটা কে করবে? কে করবে আপনি বলুন? তাহলে কৃষ্ণ যে নিল, ভালো করলো না খারাপ করলো? এটা যদি না বুঝতে পারেন, তাহলে সব কিছুই হয়ে যাবে। তাই বিপদে বলুন, হ্যাঁ, সুখে দুঃখে সবসময় কৃষ্ণকে আমাদের মনে রাখতে হবে। কৃষ্ণের চরণে আমাদের সবসময় আমাদের শরণাগতি থাকতে হবে। কৃষ্ণ দিয়েছে, নিশ্চয়ই কৃষ্ণের কিছু পরিকল্পনা আছে। কৃষ্ণের কিছু পরিকল্পনা। কৃষ্ণ কেন আমাদের বিপদ দিবে? আপনি কি আপনার সন্তানকে বিপদে ফেলবেন? কেউ ফেলে কখনো? তাহলে কৃষ্ণ তো আমার আপনার থেকে আরও কৃপালু। কৃষ্ণ কেন তার সন্তানকে বিপদে ফেলবে? বিপদে এই কারণে ফেলে, কারণ বিপদ আমাদের বৈরাগ্য তৈরিতে সহযোগিতা করে। বিপদে আর যখন আমরা কৃষ্ণকে খুব ভুলে যাই, আর তখনই দেখবেন টুপটুপ করে বিপদ আসে। কারণ বিপদ আসলে তখন ভগবান আমাকে রক্ষা করে। ভগবান এই যে রক্ষা করা তো পরের কথা, কিন্তু আপনি যে ভগবান হাত জোড় করলেন, এটাই ভগবান চায়। যেন তেন প্রকারণে কৃষ্ণকে আমরা যেন ডাকি। কারণ আমরা যদি কৃষ্ণকে না ডাকি, তাহলে তো আমরা ফিরে যেতে পারবো না আমাদের বাড়িতে। এই জন্য যারা এরকম সমস্যায় ফিল করছেন, যে কোনো সিচুয়েশনে, সংসারে যদি অশান্তি হয়, ভাববেন যে কৃষ্ণের কোনো পরিকল্পনা রয়েছে। কৃষ্ণ আপনার বৈরাগ্য তৈরি, যে আপনি চাইছেন খুব, আমাকে ভালোবাসছে না, আমার প্রতি কোনো খেয়াল নেই, আমাকে দেখছে না, হ্যাঁ, আমার প্রতি তার কোনো খেয়ালই নেই, হ্যাঁ, অর্থাৎ আপনি তার প্রতি খুব অ্যাটাচড, অত্যন্ত অ্যাটাচড আছেন। কৃষ্ণ তখন ওইখানে স্টপ করানোর চেষ্টা করেছে। কৃষ্ণ আপনাকে ভালোবাসে, বলছে আরে তুমি ওখানে তোমার আসক্তি কেন, তুমি আমার দিকে আসক্তি করো। তাই কৃষ্ণ এই ধরনের একটা পরিকল্পনা তিনি করলেন। তাই কৃষ্ণ আমাদের জীবনে যত ধরনের যা প্রবলেম আসে বা মানে ভালো কোনো বিষয় আসে, সে বিষয়গুলো ভাবতে হবে কৃষ্ণের পরিকল্পনার একটি অংশ। তবে অবশ্যই আমাদেরকে এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের অবশ্যই কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে থাকতে হবে, সমর্পিত ভক্তদের জন্য এটি। তো সেজন্য ধৈর্য ধরতে হবে। মাত্র স্পর্শস্থ কৌন্ত শীত উষ্ণ সুখদা আগম অপাইন অনিত্যম তাম তিতিক্ষব ভারতা। তুমি সহ্য করো হে, হ্যাঁ, তিতিক্ষব মানে সহ্য করা। হে অর্জুন, তুমি সহ্য করো এবং সময়ের জন্য ওয়েট করো। ঠিক সময়, এই সময়টা চলে যাবে, সেই সময় অবধি তুমি ওয়েট করো। তুমি ভেঙে পড়ো না, তুমি অস্থির হও না, তুমি এতটা ভেঙে পড়ো না,
হ্যাঁ, তুমি জাস্ট একটু স্থির হয়ে শক্ত হয়ে এই সময়ে তুমি টিকে থাকো। যেমন ঝড় হয় না, প্রকৃতিতে ঝড় হয়, ঝড়ের সময় মনে হয় এই মনে হয় আমার ঘর উড়ে গেল, এই মনে হয় আমার ঘর ভেঙে গেল, এই মনে হয় আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। এই ঝড়ের সময় আপনি যদি খুব বেশি টেনশন করেন না, তো আপনার ক্ষতি হতে পারে। ঝড়ের সময় চুপচাপ বসে থাকতে হয়, চুপ করে বসে থাকতে হয়, একটা নির্দিষ্ট সময়ের জন্য ওয়েট করতে হয় কখন এই ঝড়টা থেমে যাবে, নির্দিষ্ট জায়গায় সেফ জায়গায় পড়ে থাকতে হয়। যারা ঝড়ের সময় বেরিয়ে আরও মানে ভালো কোনো কিছু আশা করতে যায় না, ঘর থেকে বেরিয়ে যায়, এদের প্রবলেম বেশি হয়। কারণ ঝড়ের সময় আপনি বেরিয়েছেন, একটা ডাল ভেঙে আপনার মাথায় পড়তে পারে, একটা ঘরের টিন উড়ে এসে আপনার গায়ে লাগতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তাই ঝড়ের সময় চুপ করে এক জায়গায় বসতে হয়, একটা শেল্টার নিয়ে চুপচাপ বসে থাকতে হয়, আর ওয়েট করতে হয় সময়ের দিকে তাকিয়ে, ঘড়ির দিকে তাকিয়ে, যে কখন কখন সময়টা আসে, কোন সময়টা যে এই সমস্যাটা চলে যাবে, এই সমস্যাটা চলে যাবে। কারণ সময় সব কন্টিনিউ করবে না, তো সমস্যা কখনো কন্টিনিউ করবে না, আর সুখও কখনো কন্টিনিউ করবে না। তাই সময়ের জন্য ওয়েট করতে হবে, জাস্ট কোন সময়টায় আছে যখন সমস্যাটা থাকবে না, ততক্ষণ পর্যন্ত চুপচাপ হাত জোড় করে চুপচাপ বসে থাকতে হবে। তো এটি হচ্ছে সমস্যা থেকে বেরোনোর একটা সহজ উপায়। ভগবানের নাম জপ করুন সবসময়, যে কোনো সমস্যা আপনি সবসময় ভগবানকে ভুলবেন না। এই যে বলছেন মদ চিত্ত, অর্থাৎ মদগত চিত্ত মানে কি, সবসময় ভগবানের নাম করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এই মন্ত্রগুলি খুব খুব দৃঢ়তার সহিত, কারণ এটা মহামন্ত্র, এটি মহামন্ত্র। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, এনেছি ঔষধি মায়া নাশিবারও লাগি। এই মায়ার দ্বারা আমরা দুঃখ পাই, আর এই মায়াকে নাশ করার জন্য এই মহামন্ত্র তিনি নিয়ে এসেছেন, চৈতন্য মহাপ্রভু নিয়ে এসেছেন। এটা মহামন্ত্র, তাই এটি অত্যন্ত কার্যকর। আপনারা যখনই বিপদে পড়বেন অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে একেবারে শান্ত হয়ে চুপ করে একটু বসুন, আর ধীরে ধীরে ভগবানের দিব্য নাম কীর্তন করতে থাকুন। দেখবেন যে এই কীর্তনের প্রভাবে আপনার ধীরে ধীরে প্রথমে মন শান্ত হবে, আর যখন আপনার মন শান্ত হবে না, তখন আপনি একটা সঠিক বুদ্ধি ভগবানই দিবে, ভগবানই আপনার ভিতরে যে এই সমস্যা থেকে আপনি কীভাবে বেরোতে পারেন। ভগবান বলেছেন না, মত প্রসাদত তরিচ্ছসি, আমার কৃপায়, ভগবান আপনাকে কৃপা করবে, কৃপা করে একটা বুদ্ধি দিবে, কিন্তু অশান্ত হৃদয় বুদ্ধি দিবে কি? আপনি হাতে জল নিতে এসছেন, ধরুন একটা বাটি বা একটা গ্লাস নিতে এসছেন, এবার গ্লাসটা এরকম করে কাঁপাচ্ছেন, আমি আপনাকে জল দেবো, তো গ্লাসের ভিতরে পড়বে? তার জন্য তো আপনাকে গ্লাসটা খুব স্থিরভাবে ধরতে হবে, তবে না গ্লাসের ভিতরে জলটা পড়বে। তা আমাদের চিত্ত যদি এরকম দৌড়দৌড়ি করে, তো ভগবান যে জ্ঞানটা দিবে, ভগবান যে একটা কিছু দিবে, সেটা দাঁড়াবে না তো আমাদের হৃদয়ে। সেই জন্য মনটাকে প্রথমে শান্ত করতে হবে। শান্ত কীভাবে? স্থিরভাবে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র দীর্ঘ নিঃশ্বাস নিন, আর ভগবানের নাম করুন, এবং ভগবানকে হৃদয়ে ধারণ করার চেষ্টা করুন। কিছুক্ষণের ভিতরে আপনি শান্ত হয়ে যাবেন, আর যখনই আপনার হৃদয় শান্ত হয়ে যাবে, তখন ভগবান এত সুন্দর একটা প্ল্যান দেবেন, আপনি এক তুড়িতে আপনি ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।